নেক্সট দেখ আজ 28-এরটা দেখ এখানে একটা ডিফারেন্ট আছে 28-এর ম্যাথটা বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন কন্টেনিং পয়েন্টস 2,3 মানে পাসিং থ্রু 2,3 and making positive equal intercept on x axis এই on axis এখানে কিন্তু x axis y axis বলেনি on axis তার মানে কি x axis এর উপরও যা ইন্টারসেপ্ট বানায় y axis এর উপরও তাই ইন্টারসেপ্ট হয় x ইন্টারসেপ্ট যা হবে y ইন্টারসেপ্টও তাই হবে দেখ x ইন্টারসেপ্ট যা হবে y ইন্টারসেপ্ট তাই হবে একটা ফর্মুলা আছে ইন্টারসেপ্ট ফর্মুলা তোরা যেমন এর আগে শিখেছিস y মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এম ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স ওয়ান এই একটা দিয়ে সব ম্যাথ করছিলিস অ্যাকচুয়ালি অনেকগুলো ফর্মুলা আছে অনেক প্রসেস আছে বার করার তোদের একটাই শিখিয়েছি কারণ এটা দিয়ে তোদের হয়ে যায় এছাড়াও আরও কিছু আছে যেমন ধর y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ফর্মে ইকুয়েশন বার করা যায় y মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা আর একটা ফর্মুলা সেটা দিয়ে বার করা যায় তারপরে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এটা আর একটা ফর্মুলা এটা দিয়ে বার করা যায় এগুলো আছে এবার দেখ আমাদের এই যে ফর্মুলাটা এখানে আছে এটাকে বলা হয় ইন্টারসেপ্ট ফর্মুলা এটাকে বলা হয় পাসিং থ্রু 2 পয়েন্টস ইকুয়েশন ফর্মুলা এটাকে বলা হয় y ইন্টারসেপ্ট অ্যান্ড স্লোপ ফর্মুলা এটাতে পাসিং থ্রু 2 পয়েন্টস মানে দুটো পয়েন্ট থাকলে পাস করলে এটা দিয়ে ইকুয়েশন বার করি তাছাড়াও অন্য প্রসেসে বার করা যায় তোরা আগে দিয়ে শিখেছিস দুটো পয়েন্ট দিয়ে বার করা শিখেছিলিস দুটো পয়েন্ট দিয়ে কী হয় স্লোপ বার করে না প্রথমে দুটো পয়েন্টে স্লোপ বার করে নিয়ে তারপরে আমরা যে কোনো একটা দিয়ে পাস করিয়ে ইকুয়েশন বার করতাম এটা কাজে লাগাইনি একটা ফর্মুলা দিয়েই করেছি বারবার কিন্তু এখানে দেখ ইন্টারসেপ্ট আছে ইন্টারসেপ্ট সেই জন্য কী করবো এটা কাজে লাগাবো ইন্টারসেপ্ট ফর্মুলা আছে তাহলে এটা কাজে লাগাবো এটা কাজে লাগালে কী হবে দেখ ইন্টারসেপ্ট ফর্মুলা ইকুয়েশন ইন্টারসেপ্ট ফর্মুলা কী হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এখানে এক্সটা বলা হয় এক্স ইন্টারসেপ্ট মানে কি কোন একটা লাইন ধর এরকম আছে এটা এইভাবে এই পয়েন্টটাকে ধর এক্স অ্যাক্সিসকে 2,0 পয়েন্টে ইন্টারসেক্ট করেছে আর ওয়াইকে ধর 0,3 ইন্টারসেক্ট করেছে তাহলে লাইনটার এক্স ইন্টারসেপ্ট কত এক্স ইন্টারসেপ্ট 3 এই 2 এক্স ইন্টারসেপ্ট কত 2 অ্যান্ড ওয়াই ইন্টারসেপ্ট 3 তাহলে যদি এখানে এক্স বাই এ থাকে এ কোনটা হবে এখানে এইটুকুনি হবে এ আর এটা হবে বি ওয়াই ইন্টারসেপ্ট বি তার মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 মানে এক্স ইন্টারসেপ্ট মানে এক্স কে লাইনটা এ কমা 0 পয়েন্টে অ্যান্ড ওয়াই অ্যাক্সিসকে 0, বি পয়েন্টে এটা দেখে বুঝতে পারছি এক্স অ্যাক্সিসকে এ কমা 0 পয়েন্টে অ্যান্ড ওয়াই অ্যাক্সিসকে 0, বি পয়েন্টে ইন্টারসেক্ট করে লাইনটা ঠিক আছে তাহলে দেখ লাইনের ইন্টারসেপ্ট ফর্মুলাটা আর এখানে বলে দিয়েছে ইকুয়াল ইন্টারসেপ্ট মানে কি এটাকে বলা হয় এটা কি ইন্টারসেপ্ট এটা এক্স ইন্টারসেপ্ট এটা ওয়াই ইন্টারসেপ্ট এখানে ইকুয়াল ইন্টারসেপ্ট বলা আছে তাহলে আমি এ বি ধরবো না তাহলে কি ধরবো এটা নিচেও এ ধরবো এটা নিচেও এ ধরবো তাহলে লিখবো লেট দ্য ইকুয়েশন মেকিং positive equal intercept on both axes equal intercept তাহলে আমরা ধরবো x by a plus y by a equal to 1 আগের ইকুয়েশনটা থেকে বানিয়েছি তাহলে কি হবে x plus y equal to a তাই তো এবার এর ভ্যালু বার করতে হবে এখানে আমরা ধরেছিলাম এর ভ্যালু বার করতে হবে দেখ পাসিং থ্রু কত বলেছে এখানে 3,2 তাহলে পাসিং থ্রু থ্রি কমা টু দিয়ে পাস করে তাহলে 3,2 এখানে বসে যাবে তাহলে লিখতে পারবো 3 + 2 = a তাহলে a = কত হলো 5 তাহলে ইকুয়েশনটা কি আসবে ইকুয়েশন আসবে এর ভ্যালুটা এখানে পুট হয়ে যাবে মানে x + y = 5 বাস সিম্পল একটা ম্যাথ নেক্সট ফলো কর 29 দেখ এখানে বলেছে এ বি সি ডি একটা প্যারালেলোগ্রাম এ আর এ বি সি তিনটে কোঅর্ডিনেট দেওয়া আছে
শুধু ডি এর কোঅর্ডিনেটটা বার করতে বলেছে। এর আগেই তোরা শিখেছিস ডি এর কোঅর্ডিনেট মানে কোনো একটা ভার্টেক্স অফ এ প্যারালোগ্রাম বার করতে হলে কি করতে হয়, মিড পয়েন্টগুলো বার করতে হয়। এসি এর মিড পয়েন্ট ও, আবার বিডি এর মিড পয়েন্ট ও, দুটো ইকুয়াল করে আমরা এবি বার করব। তাহলে করছি মিড পয়েন্ট অফ এসি সেটা কি ও, কত হয় সেটা 3 + 3 x1 + x2 বাই 2 y1 + y2 বাই 2। তাহলে কত আসছে 3 + 6 বাই 2 কত হয় 3, 6 + 2 8 বাই 2 কত হয় 4। এটা পেলাম এবার কোঅর্ডিনেট। একইভাবে আমরা বিডি এর মিড পয়েন্ট বার করতে পারি। তাহলে মিড পয়েন্ট অফ বিডি সেটাও হবে ও, কি হচ্ছে 5 + a বাই বা a + 5 বাই 2 x1 + x2 বাই 2 y1 + y2 বাই 2। তাহলে কি হবে দুটোই ও, কারণ এটা মিড পয়েন্ট এটা মিড পয়েন্ট ইকুয়াল, কারণ আমরা জানি যে ডায়াগোনালস অফ এ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার। তাহলে আমরা ইকুয়াল লিখতে পারবো এটা ইকুয়াল টু এটা, মানে a + 5 বাই 2 = 3, therefore a + 5 = 6 and a = 1। একইভাবে বিটা বার করব, b + 10 বাই 2 = 4, b + 10 = 8, b = -2। তাহলে কোঅর্ডিনেট কত আসবে ডি এর কোঅর্ডিনেট, ডি আসছে এখানে 1, -2। 1 এর आंसर বেরোলো। নেক্সট ফলো কর টু একটা, দ্য লেন্থ অফ বিডি, লেন্থ অফ ডায়াগোনাল বিডি এর লেন্থ বার করতে বলেছে। বিডি এর লেন্থ, তাহলে বিডি = x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে কি হয় x1, যেখানে এক জায়গা থেকে শুরু করি, x1 মানে কি এখানে 5 মাইনাস x2 মানে কি এখানে 1 তার হোল স্কয়ার প্লাস y1 কত এখানে 10 মাইনাস y2 কত এখানে -2 তার হোল স্কয়ার। তাহলে এটা হলো কি 5 - 1 4 স্কয়ার 16, এটা হলো 10 + 2 চলে আসছে 12 144, তাহলে √160, তাহলে 4√10 ইউনিট। ডিসটেন্স বার করেছি, ইউনিট দেবো ইউএনআইটি। ইকুয়েশন অফ সাইড এবি, ইকুয়েশন অফ সাইড এবি এর ইকুয়েশন চেয়েছে, ভালো করে দেখ এবি এর ইকুয়েশন চেয়েছে তাই না। এবি এর ইকুয়েশন দুটো পয়েন্ট আছে না, দুটো পয়েন্ট দিয়ে প্রথমে কি বার করতে হয়, আগেও করেছি স্লোপ বার করতে হয়। দুটো পয়েন্টের স্লোপ বার করতে হলে কি করতে হয় m = y1 এবি এর, তাহলে এই দুটো পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। এবি এর ইকুয়েশন চেয়েছে থার্ড এরটা, তাহলে m = y1 - y2 বাই x1 - x2, y1 কত এখানে 6 মাইনাস y2 10, x1 কত 3, x2 5, তাহলে এটা -4 বাই -2 মানে 2। তাহলে পাসিং থ্রু, এবার পাস করবো হয় এটা আদারওয়াইজ এটা, y - y1 এটা যদি বসাই ইনটু m * x - x1, তাহলে y - 6 = 2x - 6, -6 কেটে গেলে 2x - y = 0। তোদের একটু আগে একটা ফর্মুলা লিখিয়েছিলাম তাই না, এইভাবে y - y1 বাই y1 - y2 = x - x1 বাই x1 - x2। এটা কি বলেছিলাম তখন, যে দুটো পয়েন্ট দেওয়া থাকলে সেটা এখানে বসিয়ে দিলে ইকুয়েশন বেরিয়ে যায়। দেখ এটার অল্টারনেটিভ, এটা না করে কেউ এটা করতেও পারে, এটা ইউজ করে বার করতে পারে। দেখ কিভাবে, y - y1 ধর এটা x1, এটা y1, এটা x2, এটা y2, তাহলে x - y1 কত এখানে 6 বাই y1 হচ্ছে 6 মাইনাস y2 কত 10, x - x1 কত 3 বাই 3 মাইনাস 5, তাহলে উপরে আসছে y - 6 বাই -4, এবার 6 - 3 বাই -2। দেখ -2 দিয়ে কাটলে এটা 2 থাকে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে y - 6 = 2x - 6 কেটে গেলে দেখ 2x - y = 0। শর্টকাটে চলে আসে, এটা একটু বড় হয়, স্লোপ বার করে করতে হয়, তবে এটা একই ফর্মুলা, মানে একটাই ফর্মুলা মনে রাখার জন্য এটাই করি বারবার করে, যাতে তোদের না গুলিয়ে যায়। এটা দিয়েও বার করা যায়, অনেকগুলো প্রসেস হয়। নেক্সট ফলো করার পরে 30 এর ম্যাথটা, পরেরটা কি বলেছে, A and B are 2 points on x axis y axis, x axis আর y axis এর উপর দুটো পয়েন্ট A আর B আছে, আর এখানে P টা হচ্ছে মিড পয়েন্ট অফ AB। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ AB বার করতে বলেছে প্রথমে। দেখ আচ্ছা দেখ A আর A টা করার পর আছে x axis এর উপর থাকে, x axis এর উপরে কোনো পয়েন্ট হলে তাকে ধরতে গেলে a, 0 ধরতে হয়।
a কমা 0 ধরে নিলাম, এক্স অ্যাক্সিসের উপর আছে, তাহলে কি হবে a কমা 0, আর y অ্যাক্সিসের উপর, দেখ y অ্যাক্সিসের উপর পয়েন্ট বিটা, তাহলে এটা কত হবে 0 কমা b, এ b কোথায় আছে y অ্যাক্সিসের উপর, তাহলে কি হবে এটা ধরবো 0 কমা b, ঠিক আছে। এবার এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট কি, এখানে p বলেছে, এ বি এর মিড পয়েন্ট p বলা আছে, তাহলে মিড পয়েন্ট অফ এ বি কোথায় বার করি, মিড পয়েন্ট অফ এ বি বার করলে কি হয় a প্লাস 0/2 কমা b প্লাস 0/2, তাহলে a/2 কমা b/2, এটাই ইকুয়াল টু p হবে, মানে আমরা লিখতে পারবো a/2 কমা b/2, এটা ইকুয়াল টু 2 কমা -3, তাহলে কি কে লিখতে পারবো a/2 ইকুয়াল টু 2, তাহলে ইকুয়াল টু 4, আর b/2 ইকুয়াল টু -3, তাহলে b ইকুয়াল টু -6, তাহলে এখানে যেই এর কোঅর্ডিনেট কত আসছে 4,0, এর কোঅর্ডিনেট আসছে 4,0, বি এর কোঅর্ডিনেট আসছে 0,-6, বি এর কোঅর্ডিনেট আসছে 0,-6, এ বি বেরোলো। এবার স্লোপ অফ এ বি বার করতে বলছে, স্লোপ কিভাবে বার করে, দুটো পয়েন্টের স্লোপ বার করার তো ফর্মুলাই আছে, দুটো পয়েন্ট দিয়ে স্লোপ কিভাবে বার করে, স্লোপ অফ এ বি কি হবে, আমরা জানি y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, তাহলে y1 কত এখানে 0, মাইনাস y2 কত এখানে -6 বাই x1 কত এখানে 4, x2 কত 0, তাহলে উপরে হলো 6/4, তার মানে 3/2 হলো স্লোপ। ইকুয়েশন অফ লাইন এ বি, এবার ইকুয়েশন অফ লাইন এ বি, এ বি এর ইকুয়েশন চেয়েছে, এ বি এর ইকুয়েশন, এই এ বি এর ইকুয়েশন বার করতে হলে কি করতে আমরা জানি y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1 ফর্মুলা। দেখ এখানে পাসিং থ্রু দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট দিয়ে পাস করছে এবিটা, ছবিতেও দেখা যাচ্ছে a আর b দিয়ে পাস করেছে বা p দিয়েও পাস করেছে, তিনটে অপশন আছে, যে কোনো একটা চুজ করলেই হবে, যেটা খুশি চুজ করলেই হবে, এটা চুজ করলেও হবে, এটা চুজ করলে হবে, এটা চুজ করলে হবে, যেটা ইচ্ছে। ধরো আমি 4,0 চুজ করলাম, তাহলে y মাইনাস 0 ইকুয়াল টু m বসালে 3/2 ইন্টু x মাইনাস x1 কত এখানে 4, কেননা একটা লাইন ইনফাইনাইট পয়েন্ট দিয়ে পাস করে, সেই ইনফাইনাইট পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট জানা থাকলে সেটা পুট করে দিতে পারবো, আর যদি স্লোপ জানা থাকে ইনফাইনাইট পয়েন্টসের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট জানা থাকলে আমরা লাইনটার ইকুয়েশন বার করে ফেলতে পারি, ইনফাইনাইট পয়েন্টসের মধ্যে যে কোনো দুটো পয়েন্টের যদি আমরা কোঅর্ডিনেট জানি তাহলে আমরা ইকুয়েশন বার করতে পারবো সেই লাইনটা। তাহলে দেখ এখানে 2 এর পাশে মাল্টিপ্লাই 2y ইকুয়াল টু 3x মাইনাস 12, তাহলে y এর পাশে 12 এর পাশে, তাহলে 3x, তাহলে ইকুয়েশন আসবে 3x মাইনাস 2y ইকুয়াল টু 12, 3x মাইনাস 2y ইকুয়াল টু 12। নেক্সট ফলো কর 31, দেখ একটা রেক্ট্যাঙ্গেল বলা আছে, রেক্ট্যাঙ্গেল ড্র করে নিয়েছি, এখানে বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ডায়াগোনালস, ডায়াগোনালসের ইকুয়েশন চেয়েছে, তার সাইডসগুলোকে কি বলে দিয়েছে x ইকুয়াল টু -1, যদি এটা x ইকুয়াল টু -1 দেন x ইকুয়াল টু 2 আছে, x ইকুয়াল টু কি হবে অপোজিটটা হবে x ইকুয়াল টু 2, যদি কেউ এখানে x y ইকুয়াল টু -2 লেখে তাহলে y ইকুয়াল টু 6 কোনটা হবে, y ইকুয়াল টু 6 অপোজিটটা, তাই না, এদিকে x ইকুয়াল টু -1 হলে এটা x ইকুয়াল টু 2, এদিকে y -2 হলে এদিকে y 2 হবে, বা এদিকে y -2 লিখলে এদিকে y ইকুয়াল টু 2 হবে, কেউ যদি উপরে x -1 লিখে দেন নিচে x -2 হবে, x ইকুয়াল টু 2 হবে, যেখানে খুশি লেখ, বাট অপোজিট দিকে x থাকবে, এদিকে y থাকবে। এবার দেখ তাহলে এই দুটোর ইন্টারসেকশন, এই যে বি পয়েন্টটা কত হবে না, এই দুটোর ইন্টারসেকশন, এই দুটো ইন্টারসেকশন কি হয়, দেখ x কত এখানে -1 আর এটা কত এখানে -2, মানে এই দুটো লাইন এসে মেলে, তাহলে x কত এখানে -1 আর y কত এখানে -2 হবে, মানে -1 -2। একইভাবে এটাও বার করতে পারবি, এখানে x কত হবে -1 আসবে এটা এই পয়েন্টটাতে, আর y কত আসবে 2 আসবে, সিম্পলি বেরিয়ে গেল। এখানে দেখ x কত আসবে 2 আসবে, আর y কত আসবে 2 আসবে, এটাই x 2 আসবে কারণ x2 এটা, y -2 এটা, y -2, তাহলে a b c d চারটে কোঅর্ডিনেট বেরিয়ে গেল। এবার আমাকে ইকুয়েশন বার করতে হবে ac এর আর bd এর ইকুয়েশন। এবার ইকুয়েশন বার করে ফেলবি তোরা, কি করে না ac এর ইকুয়েশন কি, ac এর স্লোপ বার করবি, তারপর যেটা এটা বা এটা যেটা কোনো ইচ্ছে দিয়ে পাস করাবি, দেন ac এর ইকুয়েশন বেরিয়ে যাবে। একইভাবে bdটা এই দুটো দিয়ে কাজ করবি, এই দুটো দিয়ে স্লোপ বার করবি, m বেরিয়ে যাবে, এটা বা এটা দিয়ে পাস করাবি, তাহলে এই বিডি এর ইকুয়েশন বেরিয়ে যাবে, এটা তোরা করে নিবি। নেক্সট দেখ 32 এর দেখ বলেছে দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, পাসিং থ্রু বলা আছে অরিজিন, তাহলে পাসিং থ্রু
প্রথমে পাসিং থ্রু কি হবে, একটা অরিজিন মানে 0,0 একটা পাসিং থ্রু পেলাম। আরেকটা কন্ডিশন কি বলা আছে যে আরেকটা পয়েন্টে পাস করবে যেটা ইন্টারসেকশন অফ দ্য লাইন 5x + 7y = 3 অ্যান্ড 2x - 3y = 7। মানে পরে যেই দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন দিয়েছে তারা যেখানে ইন্টারসেক্ট করেছে সেই দুটো লাইন যদি এখানে ইন্টারসেক্ট করে তাহলে আমাদের যে গিভেন লাইনটা সেটা এরমভাবে এই পয়েন্টটা দিয়ে পাস করবে, এই দুটো লাইনের ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে আমাদের এই গিভেন লাইন যার আনসার চেয়েছে সেটা এখান দিয়ে পাস করবে। তাহলে কি করতে হবে, আমাকে যে দুটো ইকুয়েশন দেওয়া আছে আগে তাকে সলভ করতে হবে, সাইমালটেনিয়াস সলভ। তাহলে করি। x2 বেরোলো, পুট করে দিচ্ছি, y আসছে -1। তাহলে আরেকটা পাসিং থ্রু, একটা পাসিং থ্রু 0,0, আরেকটা পাসিং থ্রু কত হবে, আরেকটা পাসিং থ্রু হবে 2,-1, আরেকটা পাসিং থ্রু হলো 2,-1। এবার দেখ দুটো পাসিং থ্রু পেয়ে গেছি, আমরা প্রথমে কি বার করব, স্লোপ বার করব, y1 - y2 / x1 - x2। y1 কত এখানে, যদি এটা চুজ করি তাহলে y1 কত 0, y2 কত -1, x1 কত এখানে 0, x2 কত এখানে 2। তাহলে উপরে হলো 1, নিচে হলো -2, তাহলে -1/2 হলো স্লোপ। এবার পাসিং থ্রু দুটো আছে, যেটা খুশি চুজ কর তাতেই হবে, আমি 0,0 চুজ করছি। তাহলে y - 0 = -1/2 × x - 0। তাহলে 2 এর পাশে মাল্টিপ্লাই করলে 2y = -x, therefore x + 2y = 0, ইকুয়েশন অফ দ্য গিভেন লাইন। আচ্ছা, এই ম্যাথে দেখ পয়েন্ট এ বলেছে 3, -2, যেটা কি হচ্ছে রিফ্লেকশন ইন দ্য এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস আন্ডারে রিফ্লেক্ট করলে কি হয়, এক্স অ্যাক্সিসের আন্ডারে রিফ্লেক্ট করলে ওয়াই এর সাইন চেঞ্জ হয়, উল্টোটা। তোরা এর আগে রিফ্লেকশনের একটা চ্যাপ্টার গেছে, সেটা হয়তো করানো হয়নি আগে, ওটা পরে করাচ্ছি। দেখ এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস, এমনি মনে রেখে দে, এক্স অ্যাক্সিসের আন্ডারে রিফ্লেকশন, দেয়ারফর ওয়াই এর সাইন চেঞ্জ হবে। এক্স অ্যাক্সিসের আন্ডারে রিফ্লেকশন মানে ওয়াই এর সাইন চেঞ্জ। যেমন ধর 2,3, এটা যদি এক্স অ্যাক্সিসের আন্ডারে রিফ্লেকশন হয় তাহলে কি হবে, ওয়াই এর সাইন চেঞ্জ হবে। ধর আমরা ড্র করি 2,3 কেমন জায়গা হবে, 2 যদি এখানে হয় তাহলে 3 এমন জায়গা হবে। এক্স অ্যাক্সিস কোনটা, এটা এক্স অ্যাক্সিস, এটা 2,3। এর রিফ্লেকশন এক্স অ্যাক্সিসের আন্ডারে রিফ্লেকশন মানে কি, এখানে একটা মিরর রাখলাম, তাহলে এর রিফ্লেকশন কোথায় পড়বে, এমন একটা জায়গায় পড়বে। এখানে মিরর রাখলে কি হবে, এর রিফ্লেকশন কোথায় এসে পড়বে, এমন জায়গায় পড়বে, তাই না। এর কোঅর্ডিনেটটা কত হবে ভেবে দেখ, 8×2, 8×3 ছিল। এর কোঅর্ডিনেট 2, 3 মানে কি, 8×2 অরিজিন থেকে 2 ডিস্টেন্স x এর দিকে আর 3 ডিস্টেন্স y এর দিকে, তবে তো 2,3 পাওয়া যায়। রিফ্লেকশন যদি এখানে পড়ে তাহলে কি হবে, এখান থেকে এরকম ভাবে গিয়ে তারপর এদিকে নামতে হবে, তাহলে এটা কত হবে 2 আর এদিকে -3 নেগেটিভ দিকে, তাহলে এটা কোঅর্ডিনেট হবে 2,-3। তাহলে দেখ এক্স অ্যাক্সিসের আন্ডার রিফ্লেকশন হলে কার সাইন চেঞ্জ হলো, y এর সাইন চেঞ্জ হলো। ফলো করে দেখ, y এর সাইন চেঞ্জ হলো, উল্টোটা এক্স অ্যাক্সিসের আন্ডার রিফ্লেকশন হলে y সাইন চেঞ্জ হয়, এন্ড y অ্যাক্সিসের আন্ডারে রিফ্লেকশন হলে y অ্যাক্সিস আন্ডারে, এটা যদি y অ্যাক্সিস আন্ডারে রিফ্লেকশন হতো তাহলে কি এমন জায়গায় হতো, তাই না। তার মানে কি করতে হতো, এদিকে 2 না গিয়ে আমাকে এইদিকে 2 আসতে হতো, 2 এসে তারপর আবার 3 তে উঠতে হতো। তাহলে কার সাইন চেঞ্জ হলো, এটা কি -2 বলে এদিকে, তাহলে -2,3। তাহলে দেখ y অ্যাক্সিসের আন্ডারে যখন রিফ্লেকশন হলো তখন কার সাইন চেঞ্জ হলো, x এর সাইন চেঞ্জ হলো। y অ্যাক্সিস আন্ডারে রিফ্লেকশন করলাম, x এর সাইন চেঞ্জ হলো। তাহলে উল্টোটা y অ্যাক্সিসের আন্ডারে রিফ্লেকশন হলে x এর সাইন চেঞ্জ হয়, অ্যান্ড x অ্যাক্সিসের আন্ডারে রিফ্লেকশন হলে y এর সাইন চেঞ্জ হয়। তাহলে এখানে a 3,2, তাহলে a ড্যাশ হলো এখানে x অ্যাক্সিসের আন্ডারে রিফ্লেকশন, তাহলে কি y এর সাইন চেঞ্জ হবে, y কত ছিল 2, তাহলে হবে 3,2, -2 ছিল তাহলে 2 হবে। x অ্যাক্সিস আন্ডার রিফ্লেকশন মানে y সাইন চেঞ্জ হলো। এবার b অন রিফ্লেকশন ইন দ্য y অ্যাক্সিস, b টা বলেছে রিফ্লেকশন, এখানে b ড্যাশ বলা আছে, b ড্যাশ কত বলেছে -4,3, b টা কি হচ্ছে b ড্যাশের রিফ্লেকশন, তাহলে b কত হবে এখানে y অ্যাক্সিস আন্ডার রিফ্লেকশন, y অ্যাক্সিস আন্ডার রিফ্লেকশন হলে কি হয়
এক্সের সাইন চেঞ্জ হবে, তাহলে বি কত হবে 4,3। তাহলে 1 এর আনসার হয়ে গেল, এ ড্যাশ বেরিয়ে গেছে, বি বেরিয়ে গেছে। এবার ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন এ ড্যাশ বি। এ ড্যাশ বি, স্লোপ অফ এ ড্যাশ বি, এ ড্যাশ বি এর স্লোপ চেয়েছে। এ ড্যাশ বি এর স্লোপ আমরা জানি y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 দিয়ে স্লোপ বার করতে হয়। তাহলে y1 কত, এটা চুজ করলাম ধর, তাহলে 3 মাইনাস 2 বাই 4 মাইনাস 3, তাহলে 1 বাই 1 মানে 1। স্লোপ অফ এ ড্যাশ বি কত এলো, এই দুটোর মধ্যে স্লোপ 1 এলো। এবার বলেছে ফাইন্ড দ্য স্লোপ, হেন্স ফাইন্ড দ্য ইনক্লিনেশন। ইনক্লিনেশন মানে কি, ট্যান। ইনক্লিনেশন মানে থিটা, মানে ট্যান থিটা ইকুয়াল টু স্লোপ লিখতে হয়। ট্যান থিটা ইকুয়াল টু স্লোপ যা বেরোয়, কত স্লোপ বেরিয়েছে 1। যদি স্লোপটা √3 বেরোতো তাহলে আমার লিখতে হতো ট্যান থিটা ইকুয়াল টু √3। স্লোপ যদি 2 বেরোতো তাহলে আমার লিখতে হতো ট্যান থিটা ইকুয়াল টু 2। যা বেরোতো 1 বেরিয়েছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে থিটা ইকুয়াল টু কত হয়, ট্যান থিটা, এটা হবে ট্যান কততে হয় 45 ডিগ্রিতে, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি। তাহলে ইনক্লিনেশন কত হলো 45 ডিগ্রি। তাহলে 33 অবধি শেষ হলো। পরের দিন পয়েন্ট 2টা শুরু করবো।